হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সামনে ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। তো আমার হাতে দেখতে পাচ্ছ ভাতের থালা। তো এটার কারণ হচ্ছে আমার হাজব্যান্ড কিন্তু রাগ করে শুয়ে আছে, খাবে না। তো আমার সাথে কয়েকটা কথা কাটাকাটি হয়েছিল। তো আমি কিন্তু আমার হাজব্যান্ডের জন্য খাবার নিয়ে রুমে চলে এসেছি, আমাদের বেডরুমে। তো ওকে ডাকছি খেতে, ও কিছুতেই খেতে চাচ্ছে না। তো দেখো আমি কিন্তু মাছের ঝোল দিয়ে ভাতটাকে মেখে নিয়ে এসেছি, আমি নিজের হাতে ওকে খাইয়ে দেব। তো ও কিছুতেই উঠছে না, কিন্তু ওর কিন্তু রাগ বেশিক্ষণ থাকে না, কিছুক্ষণ পরেই শেষ হয়ে যায়। তো ও বারবার হাত দিয়ে না করছে, না না না, খাবো না খাবো না। তো ও ডিউটি থেকে এসেছে, অনেকটা সময় লেগেছে ডিউটি করতে। তো এই ভিডিওটা কিন্তু আমি শ্যুট করছি সন্ধ্যা 5টার দিকে। তো তখন হাজব্যান্ড আমার ডিউটি থেকে এসেছে, এসে এখন খাবে না। তো আমি বলছি না, খেতেই হবে তোমাকে। তারপর কিন্তু হাজব্যান্ড খেয়েছিল, সেই ভিডিওটা আমি তোমাদের দেখাইনি। তো এদিকে দেখো, তারপর হাজব্যান্ডকে মন ভালো করার জন্য কিন্তু আমরা শপিংয়ে চলে এসেছিলাম। আমার হাজব্যান্ড কিন্তু সবসময় আমার মন খুশি করার জন্য আমাকে শপিং করায়, ঘুরতে নিয়ে যায়। তো আজকে আমি ভাবলাম আমি ওকে শপিং করাবো। যদিও চলে এসেছিলাম শপিং করতে, তো আমার হাজব্যান্ড কিন্তু শপিং করতে চায়নি, ও কিচ্ছু নিবে না। তো বলছে মামামের জন্য কেন। তো মামামের জন্য দেখো আমরা ড্রেস দেখছিলাম, তো এই স্কার্ট টপ এগুলো দেখছিলাম। তারপর কিন্তু আমরা মামামের জন্য জুতো নেওয়ার জন্য চলে এসেছি। তো বাড়ি পরার জন্য স্যান্ডেল দেখছিলাম। তো আমরা ফাইনালি কিন্তু এই স্যান্ডেলটা নিয়েছি, যেটা আমার হাতে দেখতে পাচ্ছ। কিন্তু আনার পরে কিন্তু মামাম একদমই এগুলো পরতে চায় না, তবুও নিয়েছিলাম, বেশ ভালো লাগে জুতোগুলো দেখতে। তো শপিং করার পর আমি কিন্তু চুপ করে লুকিয়ে কিন্তু হাজব্যান্ডের জন্য একটা প্যান্ট কিনেছিলাম, ও কিন্তু জানে না। সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ও সঙ্গে সঙ্গেই ছিল, ভিডিওটা করার আমি সময় পাইনি। তো তারপর দেখো মামামের জন্য ড্রেস কেনা কিন্তু হয়ে যাচ্ছে, এই ড্রেসটা কিন্তু ফাইনালি আমরা নিয়ে নিলাম। আরও একটা ড্রেস নিয়েছি পিঙ্ক কালার, তো খুব সুন্দর ড্রেস দেখো। আর বেবি গার্লদের কিন্তু ড্রেসগুলো ভীষণ ভালো লাগে, বলো? যার যার বেবি গার্ল আছে তোমাদের, তারা কিন্তু জানো, মানে ছোট বেবিদের জামা জুতো এসব কিনতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপর আমরা শপিং করা কমপ্লিট হয়ে গেলে আমরা চলে এসেছিলাম কিন্তু রেস্টুরেন্টে। তো রেস্টুরেন্টে খাওয়ার জন্য এসেছি। তোমার হাজব্যান্ডকে বললাম আমি, কি খাবে তুমি বলো? তো ও বলছে, তুমি যেহেতু আমাকে নিয়ে এসেছো, তুমি যেহেতু আমাকে খাওয়াবে, সেহেতু তুমি ডিসাইড করো তুমি কী খাওয়াবে। তো আমি হাসছিলাম, আমি ডিসাইড করতে পারছিলাম না কী খাওয়াবো। ওকে বারবার বলছি কী খাবে কী খাবে, ও কিছুতেই বলছে না। তারপর ফাইনালি কিন্তু আমরা কি অর্ডার দিয়েছিলাম জানো? আমার বরের কিন্তু খুব পছন্দ বিরিয়ানি, তো আমরা কিন্তু বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো